এটা ভারসাম্যহীন এক কাফেলা। যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমির উপর আর নাই। ভাই আমি বুঝলাম না, আপনার মুফতি আমির হামজা হুজুরের পিছনে এত লাগলেন কেন? তার সাথে আপনার এত শত্রুতা কেন? তিনি ওয়াজের মাহফিলে যেগুলো কথা বলে সবগুলো সঠিক কথা বলে, অথচ যে আলেমগুলো আমির হামজা ভুল ধরে সেই আলেমগুলোই ভুল। তারপরে আমির হামজাকে নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্তও নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। মুফতি আমির হামজা হুজুর একটা বিষয় বর্ণনা করতে গিয়ে বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনও নামাজ পড়েননি, জীবনও হজ করেননি, জীবনও জাকাত দেননি। এই কথাটাকে কেন্দ্র করে অনেক আলেম দেখতেছি তাকে অনেকটাই গালাগালি করতেছে, উল্টাপাল্টা মন্তব্য করতেছে, অনেকে তো যা তা বলতেছে। দেখেন, যে আলেমগুলো আমির হামজা হুজুরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছে, তো তারা আসলেই মূর্খ, যারা জানে না তারা তো সমালোচনা করবেই, তারা আসলে জ্ঞানহীন, সেটা তারা প্রমাণ দিচ্ছে। কেননা দেখেন, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন সেই মুহূর্তে কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই ফরজ হয়নি। তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি, তাহলে তিনি কিভাবে এগুলো করবেন? তো মুফতি আমির হামজা তো এটাই বলেছেন যে তিনি কখনো নামাজ কালাম কিছুই পড়েন নাই। আরে পড়বে কেমনে? তখন তো এগুলো একটাও তো ফরজ হয়নি। তো এটা তো সত্যি কথা, এটা তো অনেক আলেম বলতেছে এটা সত্যি, এটা সত্যি ঘটনা। তো তারপরও কিছু কিছু আলেম দেখতেছি না বুঝে না শুনে হুদেই একটা বিষয় নিয়ে তারা মাতামাতি করতেছে বা আমির হামজা হুজুরের গালিগালাজ করতেছে। আসলে আমির হামজা তো সঠিক, আপনারা যারা সমালোচনা করতেছেন আপনারাই ভুল, আপনারাই তো ঠিকমতো পড়াশোনা করেন নাই। দেখেন, একজন আলেমের ভুল ধরতে হলে আপনাকে সেই পরিমাণ পড়াশোনা করতে হবে যাতে আপনি প্রমাণ দিতে পারেন। অথচ আপনারা এমনভাবে সমালোচনা করতেছেন, এমনভাবে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন আমির হামজা হুজুরের প্রতি, আসলে লাগে যেন আমির হামজা হুজুর ভুল, তিনি কিছু জানেন না। ভাই, যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট গুণী একজন আলেম মুফতি আমির হামজা, ঠিক আছে? ওনার ওয়াজ যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে তার ওয়াজটা কেমন হয়। তিনি একটা আয়াত পড়লে সেই আয়াতটা কোরআন শরীফে কোথায় আছে, কয় নম্বর পেজের মধ্যে আছে, কয় নম্বর পাড়ার মধ্যে আছে, সবকিছু তিনি কিন্তু উল্লেখ করে বলেন। যদি তিনি জ্ঞানহীন হইতেন, যদি তিনি মূর্খ হতেন বা না জানতেন, তাহলে কিন্তু এত বড় বা এই যে এভাবে তিনি ওয়াজ করেন তাহলে কিন্তু পারতেন না, ঠিক আছে? উনি যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট গুণী একজন আলেম, যথেষ্ট শিক্ষিত একজন আলেম। আপনারা যারা সমালোচনা করতেছেন আপনার মতো উল্টাপাল্টা বক্তা তিনি নন, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনি তাকে নিয়ে সমালোচনা করতে পারেন, তো সেটা যেন গঠনমূলক হয় এবং আলেমরা আলেমদের ভুল ধরবেন, স্বাভাবিক ব্যাপার। তো এভাবে নয় যে গালিগালাজ করে মঞ্চের মধ্যে উল্টাপাল্টা গালিগালাজ করে আলেমদের ভুল ধরবেন, এটা কোনো হাদিসও নাই বা এটা কখনো উচিত না, ঠিক আছে? আলেমরা হলেন নবীগণের ওয়ারিস, আর আপনার যে পরিমাণ উল্টাপাল্টা মন্তব্য করতেছেন, একজন আলেমকে গালিগালাজ করতেছেন, আসলে আপনি ওয়ারিসদের কোনো মূল্য রাখতেছেন না। তবে হ্যাঁ, মুফতি আমির হামজা হুজুরের ভুল একটাই যে তিনি কথা বলার মানে ভঙ্গিমাটা একটু অন্যভাবে ছিল, বা একটা রাগান্বিত ছিল, বা একটা মানে কঠোর ছিল। তিনি সেখানে নরমভাবে বলতে পারতেন, হ্যাঁ এটা ঠিক, কিন্তু তিনি তো ভুল বলেন নাই, তিনি তো সঠিক কথা বলেছেন। তো আপনি তাকে গালাগালি না করে বুঝিয়ে বলতেন যে আপনি এই কথাটা এভাবে বললে ভালো হতো, রাগান্বিত বা কঠোরভাবে না বলে যদি একটু নরম ভাষায় কথা বলতেন তাহলে মানে আমাদের জন্য ভালো হতো। তো এই ধরনের না বুঝিয়ে তারা উল্টাপাল্টা মন্তব্য করতেছে, গালিগালাজ করতেছে, তা ওয়াজের মঞ্চের মধ্যে। তাদের ডাকা হয় ওয়াজ করার জন্য, আর তারা কোন আলেম কী করতেছে, কোন আলেম কী ভুল করতেছে, তারা সেগুলোকে নিয়ে ওয়াজের মঞ্চের মধ্যে বক্তব্য দেয়। আসলে যে 1 ঘন্টা বক্তব্য দেয় তার মধ্যে মনে হয় যে মানে কি বলে 40 মিনিট মনে হয় অন্য বক্তা কী বললো সেটা নিয়ে সমালোচনা করে। বা এই ধরনের বক্তা থেকে আপনারা দূরে থাকেন। এগুলো বক্তা না, এগুলো জাহেল, এগুলো আমাদের সমাজকে নষ্ট করতেছে, এগুলো আলেমদের ঐক্য নষ্ট করতেছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আসলে আমির হামজা হুজুর যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট গুণী, তিনি যা বলেন মোটামুটি সঠিক, কিন্তু ঠিক আছে? তিনি আসলে একটা কথা বললে এটা রেফারেন্স কিন্তু তার আছে, বা তিনি দেন রেফারেন্স, ঠিক আছে? তিনি কিন্তু হুট করে কোনো কথাবার্তা বলেন না, ঠিক আছে? সুতরাং আমির হামজা হুজুরকে নিয়ে সমালোচনা করতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, আর এরকম একজন আলেম বাংলাদেশের মধ্যে আছে, এটা আমাদের গর্ব করা উচিত, ঠিক আছে? তো দর্শক, আর কি বলি, পুরো ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন, আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।